হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকের লেকচার ভিডিওতে আমরা শিখব এএলইউ অর্থাৎ এরিথমেটিক লজিক ইউনিট এবং কন্ট্রোল ইউনিট সম্পর্কে। তো চলো শুরু করা যাক। ফার্স্টেই আমরা দেখে নেই আমাদের 8086 মাইক্রোপ্রসেসরের আর্কিটেকচার থেকে। তো এএলইউ এবং কন্ট্রোল ইউনিট আমাদের এই যে রেড মার্ক করা এই জায়গাটুকু। তো নাম শুনে ভয় পাওয়ার কিছু নেই, চলো একটা গল্প থেকে আমরা শুরু করি। তো আজকে যে গল্পটা আমরা দেখবো এটার নাম হচ্ছে স্কুলের করা স্যার আর আলাউদ্দিন। তো একটা স্কুল ছিল আর ওই স্কুলে একজন খুবই কড়া স্যার ছিল, ওনার নাম ছিল কি আহমেদ স্যার। এনার নাম কি আহমেদ স্যার। তো ওই ক্লাসের সবচেয়ে কড়া স্যার হিসেবে উনি পরিচিত ছিলেন। উনি কি করতেন, সারাক্ষণ শুধুমাত্র নির্দেশ দিতেন, এই ওইটা করো, ওইটা শেষ করো, এটা কেন করোনি। স্টুডেন্টদের সবসময় বিজি রাখতেন, বড় বড় অঙ্ক দিতেন সবাইকে। তো একটু যদি এদিক সেদিক হইতো তাহলেই সবার প্রতি চিল্লাইতেন এবং ছাত্রদের খুবই ভয়াবহভাবে শাস্তি দিতেন। তবে একজন স্টুডেন্ট ছিল যার নাম ছিল এএলইউ আমাদের এখানে আলাউদ্দিন। তো সে কি করতো, খুবই মেধাবী। সে মানে যতই কঠিন অঙ্ক দেখ না কেন সে নিখুঁতভাবে খুব ভালোভাবে করে দিতে পারতো। তার ডিকশনারিতে সোজা কথা অজুহাত বলতে কিছু ছিল না। একদিন আহমদ স্যার ক্লাসে আসছে, কি করলেন, ইচ্ছা করে বাচ্চাদের একটা কি করলেন, অনেক কঠিন একটা পাটিগণিতের অঙ্ক দিচ্ছেন এবং ক্লাসের কেউই অঙ্কটা করতে পারতেছিল না। তো স্যার রেগে গিয়া মানে খুবই রেগে গেছে, বলতেছে তোরা কেউ অঙ্ক করতে পারিস না, তাইলে তোরা সব কান ধরে দাঁড়াই থাক। কিন্তু আহ কিন্তু তখনই আলাউদ্দিন নামে একটা ছেলে তখন করে হঠাৎ করে হাত জাগাইলো এবং বলল যে স্যার আমি করতে পারবো। তো স্যার খুবই অবাক হয়ে গেছে। তারপর আলাউদ্দিনকে বলছে যাও তুমি বোর্ডের কাছে যাও, বোর্ডের কাছে গিয়ে অঙ্কটা করো। তো আলাউদ্দিন শান্তভাবে বোর্ডের কাছে গিয়ে দ্রুত অঙ্কটা করে দিল। তো এ দেখা তো স্যার অবাক। তো স্যার আলাউদ্দিনের পিঠ চাপড়াই দিল এবং শাবাশি দিল। তারপর এখন তার মাথা একটু মোটামুটি ঠান্ডা। তো আমরা এখানে দুইটা ক্যারেক্টার দেখতে পাইলাম, একটা হচ্ছে আমাদের আহমদ স্যার আর একটা হচ্ছে আমাদের আলাউদ্দিন। আহমদ স্যার যে করা টিচার, যে সবকিছুকে নির্দেশনা দেয় এটা করো ওটা করো। আর আলাউদ্দিন বা এএলইউ হচ্ছে আমাদের ওই ভালো স্টুডেন্ট যে সবসময় কি করে, গণিতে সব ধরনের কাজবাজ বা গণিতের সব ধরনের ম্যাথ সে করে দিতে পারে। তো সেম কাজ হচ্ছে গিয়ে আমাদের এরিথমেটিক লজিক ইউনিট এবং কন্ট্রোল ইউনিটের। এই যে এখানে যদি আমরা দেখি কন্ট্রোল ইউনিট এবং এরিথমেটিক লজিক ইউনিটেরও সেম। এখানে আমাদের আহমেদ স্যার হচ্ছে কন্ট্রোল ইউনিট, অর্থাৎ সে নির্দেশ দেয় সিপিইউ কে যে এটা করো ওটা করো। আর এএলইউ হচ্ছে আমাদের আলাউদ্দিন। এএলইউ বা এরিথমেটিক লজিক ইউনিট হচ্ছে আমাদের আলাউদ্দিন, যে কি করে গুড স্টুডেন্ট, সে সব কাজ বা সব ম্যাথ দ্রুত করে দিতে পারে। তো আমাদের যে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সাধারণত কাকে, সিপিইউ কে আমাদের কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। সিপিইউ বা আমরা যেটাকে বলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর এই সিপিইউরই দুইটা মুখ্য অংশ হয়েছে, একটা হচ্ছে যে কন্ট্রোল ইউনিট আর একটা হচ্ছে যে এরিথমেটিক লজিক ইউনিট। একটা কি কন্ট্রোল ইউনিট আর একটা কি এরিথমেটিক লজিক ইউনিট। তো ফার্স্টেই যদি আমরা আসি আমাদের এএলইউ তে, এখানে দেখা যাচ্ছে এলএও অনেক ব্যায়াম ট্যাম করছে। আমাদের এলএও অঙ্কের মাস্তান। তারপর আমরা আরেকটা জিনিস আজকে দেখবো, সেটা হচ্ছে যে কন্ট্রোল ইউনিট। তো আমরা ফার্স্ট আগে একটু কন্ট্রোল ইউনিটটা দেখি, তারপরে এলইউ দেখবো আমরা। তো কন্ট্রোল ইউনিট সিপিইউর খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ, যার কাজ হচ্ছে গিয়ে পুরো কম্পিউটার সিস্টেমকে নিয়ন্ত্রণ করা বা সমন্বয় করা। কন্ট্রোল ইউনিট নির্দেশনা কোথা থেকে আনবে, কোন অপারেশন করবে, এই যে আহমেদ স্যারের মতো কোথা থেকে আনবে, কোন অপারেশন হবে, কোন ডেটা কোথায় যাবে, সবকিছু সিদ্ধান্তই সাধারণত এই কন্ট্রোল ইউনিট নেয় এবং সবগুলো সঠিক বাস্তবায়ন নিশ্চিত করে। এটি মেমোরি, এলইউ ইনপুট আউটপুট, ডেটা প্রবাহ, সব ধরনের কাজবাজ নিয়ন্ত্রণ করে। মানে এটা আমরা বলতে পারি এটা এক ধরনের সমন্বয়কারী, যেটা কি করে কম্পিউটার সিস্টেমের প্রতিটা অংশকে সমন্বিত করে কাজ করতে সাহায্য করে। এরপর আসি আমরা এলইউ তে বা অঙ্কের মাস্তান যাকে আমরা বলি। তো এলইউ কি, এএলইউ মানে হচ্ছে এরিথমেটিক লজিক ইউনিট। আহ এর কথা বলতে গেলে এটা কম্পিউটারের সকল ধরনের গাণিতিক যুক্তি, সকল ধরনের গুণ ভাগ এবং মৌলিক গাণিতের পাশাপাশি এন্ড অর নট এর সব ধরনের কাজ বাসে কমপ্লিট করে থাকে।
আহ এটা গাণিতিক বা লজিক্যাল কাজ করতে ব্যবহৃত হয়। আহ কোন একটা কাজ যদি কন্ট্রোল ইউনিট আমাদের এএলইউ কে পাঠায়, তখন এএলইউ প্রসেস করে ওটাকে কি ফলাফল দেয়। এবার আসি আমাদের দুইটা একসাথে। তো আমরা যদি আরেকটু সাম আপ করতে চাই, আহ কন্ট্রোল ইউনিট আর এএলইউ একসাথে কাজ করে সাধারণত কম্পিউটারের মূল নির্দেশনা যে কাজগুলো আছে সবগুলা সম্পাদন করার চেষ্টা করে। কোন একটা নির্দেশনা সিপিইউ তে পৌঁছানোর জন্য কন্ট্রোল ইউনিট বিশ্লেষণ করে যে আমার এইখান থেকে এইখানে ডেটা পাঠাইতে হবে বা নির্দেশনা এটা এরকম করতে হবে। আর এএলইউ কি করে, ওই যে নির্দেশনাটা আসে যদি ওটা গাণিতিক বা লজিক্যাল কাজে নির্দেশ দেয় বা আরো জটিল প্রোগ্রাম চালায়, তাহলে কি করে এই দুটো সমন্বয় করে কাজ করে। তো আমরা একটু আরেকবার একটু ফর্মাল ডেফিনেশন দেখে দিই। আমাদের বলছে কি কন্ট্রোল ইউনিট কি। Control unit manages and coordinates the execution of instruction by directing the operation to the ALU register and memory. কন্ট্রোল ইউনিট কি করে, আমাদের কন্ট্রোল ইউনিট হচ্ছে গিয়ে সবকিছুর নির্দেশনা দেয়, কোথায় কি হবে, কখন কি হবে, কোন জায়গা থেকে ডাটা আনতে হবে, কোন জায়গা থেকে এলইউ পাঠাইতে হবে, সবকিছু কাজ করে। তো এটা 8086 এ কাজ কি, ডিকোডস ইনস্ট্রাকশন ফ্রম দা ইনস্ট্রাকশন কিউ, তারপর কি সেন্ড কন্ট্রোল সিগন্যাল টু এএলইউ অ্যান্ড আদার কম্পোনেন্টস, তারপর এনশিওরস প্রপার সিকোয়েন্সিং অফ অপারেশন। এরপর আসি আমাদের এএলইউ তে। এএলইউ কি বলে, দ্য এএলইউ পারফর্মস অল এরিথমেটিক লাইক এডিশন সাবট্রাকশন। এএলইউ কি করে, সকল ধরনের গাণিতিক ইনস্ট্রাকশন গুলা কাজ করে, যেমন আছে এডিশন সাবট্রাকশন যোগ বিয়োগ, এন্ড লজিক্যাল এবং লজিক্যাল যেগুলো আছে এন্ড অর নট অপারেশন ইন দা মাইক্রোপ্রসেসর। তো এটা কি ফাংশন ইন 8086 এ কি আমাদের execute operation based on instruction from the control unit, affect flag in the flag register based on the results. তো ফ্ল্যাগ রেজিস্টারে কিভাবে এফেক্ট করে এবং ফ্ল্যাগ রেজিস্টার কি সেটা আমরা পরবর্তী ভিডিওতে শিখব। তো এক কথায় যদি আমরা একটু বলতে যাই, যে কন্ট্রোল ইউনিট হলো যে মস্তিষ্কের কমান্ডার বলতে পারো তুমি। এটা কি, আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা আছে সিপিইউ, এটার কমান্ডারকে তুমি কন্ট্রোল ইউনিটকে বলতে পারো। ও বললে দেয় তুমি এখানে যাও, তুমি ওখানে যাও, তুমি এটা করো ওটা করো। আর এএলইউ তুমি বলতে পারো এই যে কমান্ডারের আন্ডারে সৈনিক। অর্থাৎ কন্ট্রোল ইউনিট বলে তুমি এটা করো, তখন এএলইউ ওই কাজটা করে দেয়। অর্থাৎ কন্ট্রোল ইউনিট যে কোনো একটা সিদ্ধান্ত দেয় আর এএলইউ ওই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে। এই দুইটা বিষয় সমন্বয় কইরা আমরা যে কোনো একটা মানে কাজ খুবই দ্রুত মানে নিখুঁত ভাবে করতে পারি। এই দুটো সমন্বয় ছাড়া আমরা কোনো কাজ নিখুঁত ভাবে করতে পারতাম না। তো এই দুটো আমাদের কম্পিউটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।